এবং ৭৬ জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। এবং সরকার এবং আমরা সবাই এইটুকু আপনাদেরকে অ্যাসুরেন্স দিতে পারি যে এই বিষয়ে যা যা করার প্রয়োজন প্রত্যেকটি পদক্ষেপ নেওয়া হবে এবং অতি শীঘ্রই নেওয়া হবে, এবং যাতে এই পুরো বিষয়টি সুবিচার এবং তদন্ত সঠিকভাবে হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেহেতু সরকার এখন তাদের কাছে যে তথ্য দেওয়া আছে মনে হয়েছে যে যথেষ্ট পরিমাণেই যা করার প্রয়োজন সেই সঠিক পদক্ষেপগুলোই নিচ্ছে, তো ওনারা বলেছেন যে পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় তাহলে তারা আমাদেরকে সহায়তা করার জন্য, তদন্তে সহায়তা করার জন্য যা করা দরকার করবেন, কিন্তু এই মুহূর্তে ওনারা কোনো আদেশ দিলে সেটি বোধহয় সঠিক হবে না। ধন্যবাদ চট্টগ্রামের লোকজনকে বা সবাইকে যে তারা যে পরিমাণ সহনশীলতা দেখিয়েছেন এবং এখনও দেখাচ্ছেন, এবং আমরাও সবাই বাংলাদেশের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছি সবাই একসাথে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যেই সবসময় বড় হয়েছি এবং এখনও সেটা রয়েছে। বিদেশে যতই প্রোপাগান্ডা ছড়ানো হোক আমরা সবাই জানি সত্যটা কি, যে আমাদের দেশে কোনো সংখ্যালঘু বা কেউ তাদের কোনো রকমের ভয় থাকার কোনো কারণ নেই। এটা কেউ আজকে আমি এখানে দাঁড়িয়ে একটা দেশের বিরুদ্ধে কথা বললাম তার মানে এই নয় যে ওই দেশ আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক বা আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করবে।